ধরুন আপনার কাছে কিছু টাকা আছে এবং সেই টাকা দিয়ে আপনি একটি ফ্যাক্টরি বানালেন এবং সেই ফ্যাক্টরিতে আপনি কিছু কর্ম উৎপাদন করেন এবং যা বেচে আপনি আবার টাকা ইনকাম করেন, অর্থাৎ প্রফিট ইনকাম করেন। এবং আপনি আপনার কোম্পানিতে একদিনে প্রায় 100 পিস কলম বানাতে পারেন এবং যেটার মূল্য 1 লাখ টাকা। অর্থাৎ ধরে নিন আপনার মূলধন অর্থাৎ আপনার ব্যবসা করার যে মেইন ক্যাপিটাল সেটা হলো 1 লাখ টাকার। কিন্তু হঠাৎ করে একদিন আপনার ফ্যাক্টরিতে একটা বড় অর্ডার আসলো। কি আসলো? আপনার ফ্যাক্টরিতে 10,000 পিস কলমের একটি অর্ডার আসলো। এখন সমস্যা, এই 10,000 পিস কলম বানাইতে আপনার 10 লাখ টাকা লাগবে, কিন্তু সেটা তো আপনার কাছে নেই। আপনি কিভাবে বানাবেন? আপনার কাছে আছে 1 লাখ টাকা। তো এই অবস্থায় আপনি কি করবেন? এই সমস্যাটার সমাধানটাই বা আপনি কিভাবে করবেন? আর এই সমস্যাটি সমাধানের জন্যই আছে শেয়ার বাজার। It's Kuhok. আসসালামু আলাইকুম, ইটস কুহক। প্রথমে আমি বলে রাখি, আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম ভিডিওতেই আপনাদের কাছ থেকে যে পরিমাণ রেসপন্স এবং কমেন্ট পেয়েছি তা আমাকে সত্যি খুবই আবেগ আপ্লুত করেছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে যতটা সম্ভব সাহায্য করার এবং আপনাদেরকে জ্ঞান দেওয়ার। আমি খুব ছোট একটি মানুষ, কিন্তু আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটি আপনাদের জন্য দিয়ে দেওয়ার। তো আজকে এই ভিডিওর শেষে আমরা কি জানবো? আমরা জানবো ট্রেডিং কি, অনলাইন ট্রেডিং কি, ব্রোকার কি, প্ল্যাটফর্ম কি, ট্রেডিং মার্কেট কি আছে। কিন্তু এগুলো জানবো একটু অন্যভাবে, যাতে আমরা সবাই খুব ভালোভাবে এই ট্রেডিং মার্কেটটার ডিপ থেকে বুঝতে পারি। চলুন প্রথমে শুরু করা যাক আপনার সেই সমস্যাটার সমাধান দিয়ে। তো এই সমস্যাটার সমাধান কি হতে পারে? আপনার মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? আপনি আপনার কোম্পানিতে ইনভেস্টর নেবেন, কিন্তু অন্যভাবে। আপনার কাছে আছে 1 লাখ টাকা, বাকি 9 লাখ টাকা আপনি অন্যভাবে নেবেন। কিন্তু কিভাবে? চলুন দেখি। আপনি কি করলেন? আপনার কোম্পানির মালিকানা ভাগ করলেন। অর্থাৎ এতক্ষণ আপনার কোম্পানিটি শুধুমাত্রই আপনার ছিল, যার টাকা, মূলধন সবকিছু আপনার ছিল। এখন আপনি কি করলেন? আপনার মালিকানাগুলোকে ভাগ করে এখন এই মালিকানাটাকে আপনি বিক্রি করবেন। অর্থাৎ এখন আপনার কোম্পানির মালিক অন্যান্যরাও হবে, যেহেতু তারাও মালিক, তাই তারাও অবশ্যই আপনার কোম্পানিতে বা সেই কোম্পানিতে ইনভেস্ট করতে বাধ্য। তো আপনি আপনার কোম্পানিটাকে কি করলেন? আপনি 1000টি ভাগ করলেন। অর্থাৎ আপনার কোম্পানির মালিক এখন 1000টি ভাগে বিভক্ত। ওকে, কোম্পানির মালিকানা ভাগ করছি, এই 1000 ভাগের মধ্যে কে কত ভাগ নেবে সেটা ডিপেন্ড করবে কে কত ভাগ কিনতে চায়। ওকে, তো এখন আপনি 1000টা ভাগ করে প্রতিটা ভাগের মূল্য দিলেন 1000 টাকা করে। অর্থাৎ আপনার কোম্পানির একটি ভাগ মালিকানা যদি কেউ কিনতে চায় তাকে 1000 টাকা দিতে হবে। তো ব্যাপারটা কি হলো? আপনার 1000 টাকার 1000টি ভাগের মোট দাম হলো 10 লাখ টাকা। আমাদের কিন্তু প্রোডাকশনের জন্য এই 10 লাখ টাকারই ঘাটতি ছিল এবং এই 10 লাখ টাকায় আমার প্রয়োজন ছিল। তো আমরা এভাবে করে 10 লাখ টাকা কিন্তু জোগাড় করতে পারি। এরপরের যে ব্যাপারটা আসবে, আপনার কাছে যেহেতু 1 লাখ টাকা অলরেডি আছে, আপনি কি করলেন? আপনার কোম্পানিরই 100টি ভাগ নিজে নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার কোম্পানির 100টি ভাগের মালিক, যার মূল্য 1 লাখ টাকা, এবং বাকি যে 900টি ভাগ থাকে সেই ভাগগুলোকে আপনি কি করলেন? মার্কেটে বিক্রির জন্য দিলেন। অর্থাৎ আপনার এখন এই 900টি ভাগ অন্যরাও চাইলে কিনতে পারবে। কেনা মানে কি? সে টাকা ইনভেস্ট করে এটা কিনতে পারবে। ওকে, তো এমন কোনো কথা নাই যে 900 জনকে 900টি ভাগ কিনতে হবে। একজন ব্যক্তি এসেও আপনার 900টি ভাগ কিনতে পারে, বা 10 জন ব্যক্তি মিলে এই 900টি ভাগ কিনতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি আপনার এই মালিকানাগুলো বিক্রি বা করুন কোথায় এবং কার কাছে এবং কিভাবে? তো আপনি আপনার মালিকানাটি যেখানে বিক্রি করবেন সেটাই হলো শেয়ার বাজার। আপনি কি করবেন? আপনার যে 900টি ভাগ আছে বিক্রি করার জন্য, সেই 900টি ভাগ শেয়ার বাজারে দিবেন এবং শেয়ার বাজারে ট্রেডাররা আপনার সেই মালিকানা কেনা বেচার মাধ্যমে ট্রেডিং করবে, আপনার কোম্পানির মালিকানার অধিকারী হবে। এখন এখানে একটা
কথা বলে রাখা ভালো, এখানে যে 900টি শেয়ার, এই 900টি শেয়ার যে কেউ যখন মন চায় কিনতে পারবে, বেচতে পারবে, সেটা শেয়ার বাজারের মাধ্যমে। অর্থাৎ আপনার এই 900টি ভাগ কারো কাছে স্থায়ীভাবে থাকছে না, এবং আপনার এই মালিকানা ভাগগুলো শেয়ার বাজারে ট্রেডাররা কিনছে এবং তারা তাদের সময় অনুযায়ী সেগুলোকে বিক্রি করছে, আবার তাদের বিক্রি থেকে আরেকজন কিনছে। এভাবেই করেই মূলত তারা কেনাবেচার মাধ্যমে শেয়ার বাজারে ট্রেডিং করে। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, একজন ট্রেডার চাইলেই শেয়ার বাজার থেকে আপনার কোম্পানির মালিকানার ভাগগুলো নিজে থেকে কেনাবেচা করতে পারবে না, সেটা তার পক্ষে সম্ভব না। তাকে অবশ্যই কিছু প্রসেস ফলো করে আগাইতে হবে এবং আপনার কোম্পানির মালিকানার ভাগ কেনাবেচা করতে হবে। ওকে, তো সে কীভাবে কেনাবেচা করবে? তো প্রথমেই একজন ট্রেডার একটি প্রতিষ্ঠানের কাছে যাবে যার নাম হলো ব্রোকার। এই ব্রোকার কারা? এই ব্রোকার হলো সার্টিফাইড কিছু প্রতিষ্ঠান যারা যে কোনো শেয়ার বাজার কিংবা কোনো ট্রেডিং মার্কেট থেকে তাদের ক্লায়েন্টের অর্থ দিয়ে সেই মার্কেট থেকে শেয়ার বা স্টক বা অ্যাসেট কেনাবেচা করতে পারে। অর্থাৎ একজন ট্রেডার চাইলেই ডিরেক্টলি কোনো মার্কেট থেকে শেয়ার কিংবা মালিকানা কিংবা স্টক কিংবা অ্যাসেট যাই হোক নিজে থেকে কেনাবেচা করতে পারে না। তার টাকা সে ব্রোকারকে দেয়, তার হয়ে ব্রোকার মার্কেট থেকে সেগুলো কেনে। এবার বলতে পারেন ব্রোকার কিভাবে কেনে? ব্রোকার মূলত একটি প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেট থেকে কেনে। প্ল্যাটফর্মটা কি? আচ্ছা, আমরা অনেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম শুনেছি, আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নাম শুনেছি। এগুলি মূলত শেয়ার বাজারের প্ল্যাটফর্ম, যেখান থেকে ব্রোকাররা ট্রেডারের জন্য শেয়ার কেনে কিংবা বিক্রি করে। এবং এই প্ল্যাটফর্ম কী করে? এই প্ল্যাটফর্মটি হলো শেয়ার বাজারের সাথে একদম কানেক্টেড একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে ব্রোকাররা শেয়ার বাজার থেকে কেনাবেচা করতে পারে। আমি জানি এখনও হয়তোবা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আশা করা যায় আরেকটু পর সব কিছু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আরেকবার রিক্যাপ করি। ট্রেডাররা ব্রোকারের মাধ্যমে প্ল্যাটফর্ম দিয়ে শেয়ার মার্কেট থেকে বা ট্রেডিং মার্কেট থেকে কোনো অ্যাসেট কিংবা শেয়ার বা স্টক এগুলোকে কেনাবেচা করতে পারে। ওকে, এবং ব্রোকাররা এই জন্য ট্রেডারের কাছ থেকে কিছু ফি রাখে তাদের এই কেনাবেচা করার জন্য, যেটাকে আমরা বলি ব্রোকারেজ ফি। তো চলুন এখন কিছু প্রশ্নের সমাধান করা যাক। প্রথম প্রশ্ন হলো, কেনাবেচার প্রোডাক্ট বা অ্যাসেট কি? সেটা হলো কোম্পানির মালিকানা ভাগ, যেটাকে শেয়ার বলা হয়। অর্থাৎ আমরা যে 900টি ভাগ কেনাবেচা করেছিলাম সেটাকেই কিন্তু শেয়ার বলা হয়। আমরা জানি আমাদের আশেপাশের অনেকেই শেয়ার বাজারে শেয়ার কেনাবেচার মাধ্যমে ব্যবসা করে থাকে। এরপর প্রশ্নটা হলো, কোথায় কেনাবেচা করায়? শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে এই কেনাবেচাটা করে। এবং কার মাধ্যমে কেনাবেচা করে? অবশ্যই মাঝখানে একজন ব্রোকার থাকতে হবে, কারণ সাধারণ মানুষের কাছে বা সাধারণ ট্রেডারের কাছে শেয়ার বাজার থেকে কোনো কিছু কেনার অ্যাক্সেস বা ক্ষমতা থাকে না। এরপর প্রশ্ন, কি ব্যবহার করে কেনাবেচা করে? অবশ্যই একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে কেনাবেচা করতে হয়। বাংলাদেশের শেয়ার বাজারের ক্ষেত্রে সেটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এরপর কিছু ইনফো। কোম্পানি হতে যে মোট শেয়ার ইস্যু করা হয় তাকে বলা হয় আউটস্ট্যান্ডিং শেয়ার। অর্থাৎ আপনি যে 1000টি ভাগ করলেন আপনার কোম্পানির, এই পুরো 1000টিকে বলা হয় আউটস্ট্যান্ডিং শেয়ার। এবং তার মধ্যে যে 900টি আপনি শেয়ার বাজারে কেনাবেচার জন্য উন্মুক্ত করলেন সেটাকে বলা হয় ফ্লোটিং শেয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবার জানা যাক ট্রেডিংটা আসলে কি। আসলে ট্রেডিং জিনিসটা হলো যে কোনো কিছুকে কেনাবেচার মাধ্যমে কোনো একটা ব্যবসা করা, এটাকেই ট্রেডিং বলে। ট্রেডিং অর্থ মূলত ব্যবসা করা। সেটা বলতে যে শুধুমাত্র শেয়ার বাজারকে বোঝায় তা কিন্তু অবশ্যই না। আপনি বাজারে যে আলু পটল ঝিঙা কিনেন সেগুলোও কিন্তু ট্রেডিংয়ের মধ্যেই পড়ে। সেখানে আপনি প্রোডাক্ট কিনছেন, তার বিনিময়ে অর্থ দিচ্ছেন। এখানে কেনাবেচার একটা ব্যাপার চলে আসতেছে। অর্থাৎ কেনাবেচার মাধ্যমেই যে ব্যবসা করা হয় তাই মূলত ট্রেডিং। ওকে, তো আমরা মূলত স্পেসিফিক্যালি অনলাইন ট্রেডিং সম্পর্কে জানবো এবং অনলাইন ট্রেডিংটি শিখতে যাচ্ছি। তো অনলাইন ট্রেডিংটা কি? আমরা অনলাইনের মাধ্যমে যে ব্যবসাটা করে থাকি, অর্থাৎ
কোনো স্টক কিংবা কোনো অ্যাসেট বা কোনো কয়েন বা যে কোনো কিছু অনলাইনের মাধ্যমে আমরা কোনো কিছু কেনা বেচার মাধ্যমে যে ব্যবসা করি সেটাই হলো অনলাইন ট্রেডিং। এই সম্পর্কে আমরা সামনে আরও বিস্তার জানব। আবার অনলাইন ট্রেডিংটাকে মার্কেট ভিত্তিক এবং কেনা বেচার পণ্য ভিত্তিক কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো চলুন আমরা দেখি মার্কেট ভিত্তিক কিভাবে আমরা ট্রেডিংটাকে ভাগ করতে পারি। তো এখানে আসবে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, স্টক ট্রেডিং বা শেয়ার বাজার ট্রেডিং। তো এগুলোকে চলুন ডিটেইলে একটু বুঝি। তো চলুন জানি ফরেক্স ট্রেডিংটা কি। আমরা আমাদের উদাহরণে দেখেছিলাম যে সেখানে প্রোডাক্ট হিসেবে আমরা কেনা বেচা করেছি কোনো একটি কোম্পানির মালিকানা কিংবা শেয়ারকে। যখন আমরা সেখানে প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ফরেন কারেন্সিকে কেনা বেচা করব, অর্থাৎ মনে করুন আমি আমেরিকান ডলার কিনলাম, দেন ওটাকে দাম বাড়ার পর ওটাকে সেল করলাম, বা কিংবা আমি ইউরো কিনলাম বা সৌদি আরবের রিয়াল কিনলাম, এগুলো কেনা বেচার মাধ্যমে অর্থাৎ মুদ্রা কেনা বেচার মাধ্যমে আমরা যে ট্রেডিংটা করি সেটাকেই বলা হয় ফরেক্স ট্রেডিং। আর এগুলো মূলত কারেন্সি পেয়ারের মাধ্যমে ইন্ডিকেট করা হয়, যেমন ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ক্যাড এইউডি। এগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানবো। আমরা এই ফরেক্স মার্কেটে কোনো একটি মুদ্রাকে অন্য একটি মুদ্রার সাপেক্ষে কেনা বেচা করে ট্রেডিংটা করে থাকি। আমরা অনেকে হয়তো বা ইউরো ইউএসডির নাম শুনেছি, অর্থাৎ আমরা ইউরোকে ইউএসডি দিয়ে কিনবো বা ইউএসডি জেপিওয়াই বা ক্যাড এইউডি ইত্যাদি। এই সম্পর্কে আমরা বিস্তার আরও জানবো কীভাবে এই সকল কারেন্সি পেয়ারগুলো জেনারেট হয়। অর্থাৎ আমরা একটা কনক্লুশনে আসতে পারি, আমরা বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচার মাধ্যমে যে লাভ লস করি বা ট্রেডিং করি বা ব্যবসা করি সেটাকে আমরা ফরেক্স ট্রেডিং বলতে পারি। এবং আরেকটা ব্যাপার, ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে শুধু কারেন্সি পেয়ার না, মেটাল ট্রেডিংটাকে অ্যাড করা যেতে পারে। অনেকেই এটাকে ফরেক্স ট্রেডিংয়ের মধ্যেই ধরে। মেটাল ট্রেডিংটা কি? আমরা সোনা কেনা বেচার মাধ্যমেও ট্রেডিং করতে পারি। সোনার দাম কমলে আমরা কিনলাম, বাড়লে আমরা বেচলাম, এভাবে করে আমরা ট্রেডিং করতে পারি। সেটাকে অনেকেই ফরেক্স ট্রেডিংয়ের মধ্যেই ধরে। তাছাড়া তেল আছে, সিলভার আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। তো এবার চলুন এই ফরেক্স ট্রেডিংটাকে আমাদের উদাহরণের সাথে একটু মিলাই। তো ফরেক্স ট্রেডিং করতে গেলেও অবশ্যই ব্রোকারের প্রয়োজন হয়। একজন ট্রেডার, অর্থাৎ আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে যান আপনাকে প্রথমেই ব্রোকার প্রয়োজন হবে। এই ব্রোকারগুলো কারা? সেগুলো হলো এক্সনেস, এক্সএম, আইসি মার্কেট, এভারট্রেড, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কোম্পানি আছে যাদের মাধ্যমে আমরা তাদের ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে আমরা সেখান থেকে ট্রেডিং করতে পারি। আমরা অনেকে হয়তোবা এই নামগুলোর সাথে আগে থেকেই পরিচিত ছিলাম, হয়তোবা আমরা জানতাম না এগুলো আসলে কি। এগুলো আসলে ব্রোকার, যারা আপনার হয়ে মার্কেট থেকে আপনার জন্য অ্যাসেট কেনাবেচা করবে এবং আপনার টাকাগুলো এই ব্রোকার অ্যাকাউন্টে থাকবে এবং আপনার প্রফিটগুলো এই ব্রোকার অ্যাকাউন্টে থাকবে। আপনি আপনার প্রফিটগুলোকে এই ব্রোকার অ্যাকাউন্টগুলো থেকেই বের করে আপনি আপনার মতো করে খরচ করবেন। এরপর আমাদের উদাহরণে কিংবা বাংলাদেশের শেয়ার বাজারে যে আমরা প্ল্যাটফর্ম দেখি, ফরেক্স মার্কেটের প্ল্যাটফর্ম কারা বা কোনটা? ফরেক্স মার্কেটের প্ল্যাটফর্ম হলো মেটাট্রেডার, ট্রেডিং ভিউ, সিয়া চার্ট। হয়তো আপনারা এগুলোর নাম অনেকে শুনতে পারেন কিংবা নাও শুনতে পারেন। এগুলো কি? এগুলো মূলত সফটওয়্যার, যে সকল সফটওয়্যারের মাধ্যমে আমরা ট্রেডটাকে প্লেস করি। অর্থাৎ আমরা এক্সনেস কিংবা এক্সএম কিংবা আইসি মার্কেট বা এভারট্রেডের অ্যাকাউন্টটি এই সকল সফটওয়্যারে লগ ইন করি। লগ ইন করার পর এই সকল সফটওয়্যার বা এই সকল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মার্কেটে অর্ডারগুলোকে প্লেস করি। তো এরপর চলুন আমরা জানি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা কি। এটার সাথে আমরা অনেকেই জড়িত। কিভাবে জড়িত? চলুন আগে জানি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা কি। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ভার্চুয়াল কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এগুলোর আসলে রিয়েল লাইফ কোনো এক্সিস্টেন্স নাই। এগুলো সম্পূর্ণ ভার্চুয়াল বা অনলাইন ভিত্তিক বা কম্পিউটার ভিত্তিক। তো আমরা ঠিক ফরেক্স মার্কেটের মতোই যখন প্রোডাক্ট হিসাবে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করি বা শেয়ার বাজারে যেখানে আমরা শেয়ার কেনাবেচা করতাম সেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি বা অনলাইন কারেন্সি কেনাবেচা করি, তখন সেটাই হলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। যেমন আমরা অনেকেই বিটকয়েনের নাম জানি। বিটকয়েন কেনাবেচা যখন করি সেটা হলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। ইথেরিয়াম, দেন ডজ কয়েন, সয়না ইত্যাদি হাজার 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 কোটি কোটি কয়েন আছে। আপনি চাইলেও কিন্তু নিজেও বিভিন্ন রকম ক্রিপ্টোকারেন্সি খুবই সহজে বানাতে পারবেন। আমি দরকার পড়লে আপনার জন্য একটা ক্রিপ্টোকারেন্সি বানিয়েও দেখাবো। খুবই সহজ, জিরো প্রোগ্রামিং নলেজে আপনারা একটি ক্রিপ্টোকারেন্সি বানাতে পারবেন। তো এই কারণে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করা কিছুটা রিস্কি। সেগুলো অবশ্যই
বড় ক্রিপ্টোকারেন্সি যেগুলো আমি নাম দিয়েছি এখানে বিটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েন, সলনার, সেগুলো না। কিছু ছোট ছোট নতুন কয়েন আছে, সেগুলো দিয়ে বাজার ম্যানিপুলেট করে আপনাদেরকে অনেক লসের সম্মুখীন করে। এবং বিভিন্ন ট্রেডিং গ্রুপ, যেটাকে আমি অনেক অনেক বেশি ঘৃণা করি, যারা এই সকল ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং করে আপনাদেরকে অনেক সময় প্রফিট দেয়, বাট হুট করে একদিন একদম সব কিছু নিয়ে উধাও হয়ে যায়। ট্রেডিং গ্রুপগুলো কীভাবে তারা এই ধরনের প্রতারণা করে, কীভাবে তারা আপনাদেরকে সিগন্যাল দেয়, কীভাবে আপনাদের ট্রেড দেয়, সেই সম্পর্কিত একটা ডিটেল ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য করব। আমি রেকমেন্ড করব আপনারা জ্ঞান অর্জন করুন, আপনারা নিজেরা শিখুন, নিজেরা ট্রেডার হন, তাহলেই দেখবেন আপনারা লাইফে প্রফিট করতে পারতেছেন। এই সকল ট্রেডিং গ্রুপ থেকে আসলে কখনোই প্রফিট করে একজন ট্রেডার হওয়া যায় না। যদি যেত তাহলে ওয়াল স্ট্রিটের ট্রেডাররা অবশ্যই ট্রেডিং গ্রুপগুলো থেকেই ট্রেডিং করতো। তো এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের ব্রোকার কারা, এবার হয়তোবা আপনারা অনেকেই চিনবেন। বাইন্যান্স, বিটগেট, বাইবিট, এগুলো হলো মূলত প্রধান ক্রিপ্টোকারেন্সি ব্রোকার। আমরা বাইন্যান্স, বিটগেট, বাইবিট, OKX এই ধরনের আরও অনেক ধরনের ব্রোকারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করতে পারি। তাছাড়া আমাদের যে ফরেক্স ব্রোকার, এক্সনেস, আইসি মার্কেট, এক্সএম, আভারট্রেড, এই ধরনের যে আরও হাজারটি ফরেক্সের ব্রোকার আছে, এগুলোও কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যালাউ করে। তাদের কাছে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন, সেখান থেকেও আপনারা কিছু ক্রিপ্টোকারেন্সির অ্যাক্সেস পাবেন ট্রেডিং করার জন্য। তো এইখানে একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, এই সকল ব্রোকার যাদেরকে দেখছেন তারা কিন্তু শুধু ব্রোকার না, তারা আপনার জন্য প্ল্যাটফর্মও অফার করে। অর্থাৎ বাইন্যান্স দিয়ে আপনি চাইলে ট্রেডিংয়ের অর্ডারগুলোকে প্লেস করতে পারেন, কিন্তু অবশ্যই সেখানে ট্রেডিং ভিউয়ের একটি অ্যাক্সেস আছে। তাছাড়াও বাইন্যান্সের অ্যাপের নিজস্ব চার্টের মাধ্যমে আপনারা ট্রেডের অর্ডারগুলোকে এক্সিকিউট করতে পারেন বা প্লেস করতে পারেন। সিমিলারলি ফরেক্স মার্কেটেরও কিছু ব্রোকারদের নিজস্ব ট্রেডিংয়ের প্ল্যাটফর্ম আছে, যেমন এক্সনেসের আছে, যদিও তারা ট্রেডিং ভিউকে ইউজ করে চার্ট দেখার জন্য, বাট তাদের ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে অর্ডারগুলোকে প্লেস করতে পারেন। অর্থাৎ এখানে কিছু ব্রোকারও প্ল্যাটফর্ম অফার করে থাকে। তাহলে যদি আমি বলি ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা প্ল্যাটফর্ম কোনগুলো, সেগুলো ওই আপনার আগের প্ল্যাটফর্মগুলোর মতো একদম সিমিলারলি। সেটা কি? মেটাট্রেডার, ট্রেডিং ভিউ, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি, সিরা চার্ট, দেন নিনজা ট্রেড, দেন অ্যাটাস। ওকে, তো এইখানে যে প্ল্যাটফর্মগুলো দেখতেছেন সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে অনেক বড় বড় কিছু কাজ করা যায়। আমরা যে অ্যানালাইসিসগুলো করি না, আমরা অবশ্যই ট্রেডিংয়ের অ্যানালাইসিসগুলো এই সকল প্ল্যাটফর্মের ভিতরে করি। আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটার কাজ কি। তো কনক্লুশনে বলতে হয়, আমরা যে চার্ট দেখি, আমাদের যে গ্রাফ উপরে নিচে ওঠে, সেটা দেখি কোথায়? আমরা আমাদের প্ল্যাটফর্মে আমরা দেখি, এবং আমরা ব্রোকারের মাধ্যমে সেই চার্টের ভিতরে অর্ডারগুলোকে প্লেস করে থাকি। তো এরপর আসবে স্টক বা শেয়ার বাজার। তো এই সম্পর্কে অবশ্যই আমরা অলরেডি জেনেছি উদাহরণের মাধ্যমে। এখানে আরেকটু আমি অ্যাড করি, শুধু যে দেশীয় বা লোকাল শেয়ার বাজার বা স্টক মার্কেট হয় তা কিন্তু না, অবশ্যই ইন্টারন্যাশনাল শেয়ার বাজার আছে, যেখানে আমরা চাইলে অ্যাপেল, নেটফ্লিক্স, এনভিডিয়া, ফেসবুক, গুগলের মতো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার কেনাবেচার মাধ্যমে আমরা ট্রেডিং করতে পারি। এই ছিল মূলত আজকের ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমি আরও অনুপ্রাণিত হই। আর অবশ্যই যদি কেউ ট্রেডিং কোর্স কিংবা ফ্রি ট্রেডিং সম্পর্কে মেন্টরিং চান, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।